এখানে দেখতে পাচ্ছেন হলুদ বাতিটি জ্বলছে, এখন ব্যাটারি দিয়ে ফ্যানটি চলতেছে। আমি যদি এখন এটা চার্জারে লাগিয়ে দেই, এখানে চার্জার লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন চার্জার লাগানোর সাথে সাথে লাল বাতিটি জ্বলে উঠল, মানে এখানে ব্যাটারি দিয়ে ব্যাকআপ না অফ করে দিয়েছে, এখন সরাসরি চার্জার দিয়ে ফ্যানটি চলতেছে। প্লাস এখানে অটোকাট চার্জিং সিস্টেম হয়ে ব্যাটারিতে চার্জ হচ্ছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি অটোমেটিক সুইচিং সিস্টেম, যা দিয়ে আপনারা একটি মিনি ইউপিএস খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এই সিস্টেমটি আমি তৈরি করব খুবই সাধারণভাবে। যে কম্পোনেন্টগুলো ব্যবহার করব সেগুলো কোনো সার্কিট বোর্ডে বসাবো না, কারণ অনেকেই সার্কিট বোর্ড তৈরি করতে পারবেন না। আবার সার্কিট বোর্ড তৈরি করার জন্য যে প্রয়োজনীয় জিনিসপত্র প্রয়োজন হয় সেগুলো সবার কাছে থাকে না। এজন্য আমি এটিও খুবই সাধারণভাবে তৈরি করব, যাতে সবাই বানাতে পারেন এবং প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারে। এটি দিয়ে আপনারা অটোমেটিক ফ্যান, অটোমেটিক লাইট, অটোমেটিক ইউপিএস সিস্টেম, মানে সকল কিছু অটোমেটিকভাবে করতে পারবেন। যখন কারেন্ট থাকবে তখন এটি কারেন্ট দিয়ে লোড চলবে, এবং যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে ব্যাকআপ নিবে। আবার যখন কারেন্ট চলে আসবে তখন ব্যাটারির থেকে ব্যাকআপ নেওয়া অফ করে দিয়ে কারেন্ট দিয়ে চলবে। এর পাশাপাশি এখানে হচ্ছে আপনার ব্যাটারিতে অটোমেটিক চার্জ হবে, এবং চার্জ ফুল হয়ে গেলে ব্যাটারিতে চার্জ হওয়া অফ করে দিবে। তো চলুন কথা না বাড়িয়ে এই অটোমেটিক সুইচিং সিস্টেমটি তৈরি করা শুরু করি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, এতে করে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং এখান থেকে অনেক সুন্দরভাবে ধারণা নিতে পারবেন। তো এই সিস্টেমটি তৈরি করার জন্য এখানে একটি 12 ভোল্টেজের রিলে প্রয়োজন হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি অটোকাট চার্জিং সিস্টেম আমি তৈরি করে নিয়েছি। এইরকম অটোকাট চার্জিং সিস্টেম লাগবে। আপনি চাইলে বাজারে যেসব অটোকাট চার্জিং সিস্টেম পাওয়া যায় সেসবও ব্যবহার করতে পারেন। আর যদি মনে করেন আমি এই ধরনের অটোকাট চার্জিং সিস্টেম তৈরি করে এখানে সেট করব, তো সেটিও করতে পারেন। এই ধরনের অটোকাট চার্জিং সিস্টেম তৈরি করার ভিডিও চ্যানেলে দেওয়া আছে, দেখে আসবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও এই অটোকাট চার্জিং সিস্টেমের ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব। তো এখানে প্রয়োজন হচ্ছে একটি অটোকাট সিস্টেম এবং একটি রিলে। আর এখানে দেখতে পাচ্ছেন 2টি ডায়োড নিয়েছি। এগুলো আপনারা 3 অ্যাম্পিয়ারের ডায়োড নিতে পারেন অথবা 6 অ্যাম্পিয়ারের ডায়োড নিতে পারেন। আপনাদের কাছে যে ধরনের থাকবে সেটি নিয়ে নেবেন। এরপর লাগবে একটি ছোট ডায়োড। এখানে বড় ডায়োড ব্যবহার করলেও হতো, কিন্তু আমি 1 অ্যাম্পিয়ারের ডায়োড নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন 2টা 1K রেজিস্টর নিয়েছি। তো 2টা 1K রেজিস্টর লাগবে 2টি বাতির জন্য। আপনারা চাইলে একটিও ব্যবহার করতে পারেন, শুধু মাইনাসে লাগাইলেই হবে। এখন বুঝবেন না, ভিডিওর মাঝখানে গেলে বুঝতে পারবেন কোথায় রেজিস্টরটি লাগাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আর একটা লাগবে হচ্ছে ক্যাপাসিটর। ক্যাপাসিটর আপনারা নেবেন 35 ভোল্ট বা 25 ভোল্ট। আর ক্যাপাসিটরের মাইক্রোফ্যারাডটি নেবেন 2000 থেকে 3000-এর মধ্যে বা 3500 এরকমের একটি ক্যাপাসিটর নিয়ে নেবেন। তো এই কয়েকটা জিনিস হইলেই এই অটো সুইচিং সার্কিটটি তৈরি হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি 12 ভোল্টেজের রিলে নিয়েছি। আপনারা যত ভোল্টেজের জন্য এই অটোমেটিক সুইচিং সার্কিটটি তৈরি করবেন শত ভোল্টেজের এই রিলেটি নেবেন। আমি 12 ভোল্টেজের অটোমেটিক সুইচিং সার্কিটটি তৈরি করতেছি, এই জন্য আমি 12 ভোল্টেজের রিলে নিয়েছি। তো এখন দেখুন এই যে রিলে, এই রিলের 5টি পিন, এই পাশে 3টি পিন দেখতে পাচ্ছেন, আর এই পাশে 2টি। তো এই 3টি পিনের মধ্যে এই পাশের এই পিন আর এই পিন, এই 2টি হচ্ছে কয়েলের পিন। রিলের মধ্যে যে কয়েল আছে সে কয়েলের পিন। আর মাঝখানে যে এই পিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কমন পিন। এই পিনটির সাথে কখনো ওই পাশের এই পিনটির সঙ্গে কানেক্ট হয়, আবার কখনো এই পাশের এই পিনটির সঙ্গে কানেক্ট হয় এই কমন পিনটা। আর এখানে দেখতে পাচ্ছেন রিলের যে 2 কয়েলের পিন, এখানে কিন্তু কোনো পজিটিভ নেগেটিভ নাই। এখানে আপনাকে পজিটিভ নেগেটিভ বের করে নিতে হবে। তো এই পজিটিভ নেগেটিভ বের করার জন্য আপনার প্রয়োজন হবে একটি ডায়োড। আপনি এখানে 1 অ্যাম্পিয়ারের ডায়োড ব্যবহার করলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের যে সাদা দাগ কাটা দিক, এই দিকটি যে এই দিকে থাকবে সেটি হচ্ছে রিলের কয়েলের পজিটিভ পিন। তো আমি এই ডায়োডটি এইভাবে এখানে সোল্ডার করে দিব। তো এটা আমি এখানে সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের যে এই সাদা দাগ কাটা দিক, এই দিকটি হচ্ছে রিলের এই পিনের পজিটিভ, আর এই পাশের এটি নেগেটিভ। ঠিক আছে, তো এইভাবে আপনারা রিলের নেগেটিভ পজিটিভ বের করে নিতে পারবেন।
রিলের পজিটিভ নেগেটিভ পিন বের করে নেওয়ার পরে পজিটিভ দিকে একটি লাল তার সোল্ডার করে দিচ্ছি। এরপর একটি কালো তার নিয়ে এর নেগেটিভ পিনে সোল্ডার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন রিলের যে পজিটিভ নেগেটিভ পিন ছিল এখানে দুইটি তার সোল্ডার করে নিয়েছি। এখন যে রিলের মাঝখানে যে পিন, যে কমন পিন, এই কমন পিনে একটি তার সোল্ডার করে দিচ্ছি। এরপর আরেকটি তার নিব। এই যে দেখতে পাচ্ছেন এই তারটি রিলের যে ওই পাশে দুইটি পিন ছিল তার এই পাশের এই পিনে এই তারটি সোল্ডার করে দিচ্ছি। রিলের এই পিনটির নাম হচ্ছে এনসি পিন। এটি রিলে যখন নর্মাল অবস্থায় থাকবে তখন এটি নর্মালি ক্লোজ থাকবে, এই জন্য এই পিনটির নাম হচ্ছে এনসি পিন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 3 অ্যাম্পিয়ারের একটি ডায়োড নিয়েছি। এই ডায়োডের নাম্বার হচ্ছে 1N5408। এখানে আপনারা 6 অ্যাম্পিয়ারের ডায়োডও ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডায়োডের যে সাদা দাগ কাটা দিক, এই সাদা দাগ কাটা দিকে একটি তার সোল্ডার করে নিব এখন। তো এখানে পর্যাপ্ত পরিমাণ তার নিয়ে সোল্ডার করে দিচ্ছি। তো এইভাবে আপনারা একটি তার সোল্ডার করে নেবেন। এরপরে ডায়োডের যে অপর প্রান্ত ছিল, অপর যে পিনটি, সেই পিনে একটি তার সোল্ডার করে নিব। এখানেও একটি পর্যাপ্ত পরিমাণ তার নিয়ে সোল্ডার করে দিচ্ছি। সোল্ডার করা শেষে এখানে দেখতে পাচ্ছেন রিলেতে যে পজিটিভ নেগেটিভ বের করে নিয়েছিলাম, এখানে যে নেগেটিভ তারটি, সেই নেগেটিভ তারটি এখানে এই তারের সঙ্গে একত্রে বেঁধে নিব। কিন্তু এখানে কিন্তু জয়েন্ট দিতেছি না। এখানে দেখতে পাচ্ছেন দুইটি তার আলাদা থাকবে। এটি একটি পয়েন্ট হবে। এটি হচ্ছে যে 12 ভোল্টেজের চার্জার ব্যবহার করব, সেই চার্জারের পয়েন্ট এখানে হবে। যেহেতু এটা কোনো সার্কিট বোর্ডে বসাচ্ছি না, এই জন্য কোনো পয়েন্ট রাখতে পারতেছি না, এই জন্য এই দুইটি তার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চার্জারের পয়েন্ট। মনে করেন এখানে এই যে দুইটি তার একত্রে বেঁধে নিয়েছি, এটা চার্জারের পয়েন্ট। এখানে একটি চার্জার কানেকশন হবে। তো এখান থেকে চার্জার থেকে রিলেতে নেগেটিভ কিন্তু এখানে চলে আসলো। চার্জারের যে পয়েন্ট, এখান থেকে রিলেতে নেগেটিভ আসলো, কিন্তু পজিটিভ কিন্তু রিলেতে আসেনি। তো এখন রিলের পজিটিভটি লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন রিলের যে পজিটিভ পিনে যে লাল তার সোল্ডার করে নিয়েছিলাম, এই তারটি এই ডায়োডের এই পাশে সোল্ডার করে দিব। এখানেও সোল্ডার করে দিতে পারতাম, কিন্তু এখানে দিলে আপনারা হয়তো মনে করবেন যে 2টা তার 3টা তার কিভাবে গেল, আপনাদের বুঝতে সমস্যা হবে। এই কারণে আমি এটা এখানে সোল্ডার করে দিচ্ছি, ডায়োডের এই পাশে সোল্ডার করে দিচ্ছি। আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন, এটা কিন্তু এই পাশে সোল্ডার করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে চার্জারের এই পয়েন্ট, যে দুইটি তার বেঁধে নিয়েছি, এই পয়েন্ট থেকে রিলেতে নেগেটিভও গেল, আবার হচ্ছে এই সাদা তারের মাধ্যমে ওই লাল তার হয়ে রিলেতে পজিটিভও গেল। তাহলে রিলেতে নেগেটিভ পজিটিভ চার্জার থেকে দিয়ে দিয়েছি। এখন চার্জারের পয়েন্ট তো বের করে নিয়েছি, এখন ব্যাটারি যে লাগাবো সেই ব্যাটারির পয়েন্টটি বের করে নিই। এই জন্য একটি কালো তার নিয়ে এই রিলের যে কমন পিন থেকে যে তারটি সোল্ডার করে নিয়েছিলাম, সেই তারের সঙ্গে একটি কালো তার একত্রে বেঁধে দিই। এই পয়েন্টটি হচ্ছে চার্জারের, এবং এই পয়েন্টটি যেটি বেঁধে নিলাম, এই পয়েন্টটি, এটি হচ্ছে ব্যাটারির পয়েন্ট। তো এখন ব্যাটারি থেকে যে পজিটিভ সেটি রিলের কমন পিনে চলে গেছে, কিন্তু এখন ব্যাটারি থেকে তো নেগেটিভ লাগাতে হবে। এই নেগেটিভ যে তারটি নিয়েছি এখানে একত্রে বেঁধে, এই নেগেটিভ তারটি যে কোনো একটি নেগেটিভ তারের সঙ্গে সোল্ডার করে দিব। তো এখানে আমি এই এই যে চার্জারের পয়েন্টের মাথাতে লাগাতে পারতাম, কিন্তু আপনাদের বোঝার সমস্যা হবে, 2-3টা তার একত্রে থাকলে বুঝতে প্রবলেম হবে। এই কারণে এই তারটি আমি রিলের যে নেগেটিভ পিন ছিল এই নেগেটিভ পিনে সোল্ডার করে দিব। যত নেগেটিভ আছে সব একত্রে সোল্ডার করা হবে, সেটা আপনি যেই জায়গাতেই নেগেটিভ সোল্ডার করেন কোনো সমস্যা হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন চার্জার থেকে এবং ব্যাটারি থেকে নেগেটিভ একত্রে এখানে সোল্ডার করে দিয়েছি আর রিলের নেগেটিভ পিনে। আর ব্যাটারি থেকে যে পজিটিভ তারটি সেটি রিলের কমন পিনে সোল্ডার করে দিয়েছি। তারপরও আপনারা একটু ভালো করে খেয়াল করে দেখবেন কোনটা কোথায় লাগাচ্ছি। এরপরে একটি কালো তার নিয়ে যে লোডের যে ওই পাশে তারটি লাগিয়ে নিয়েছিলাম ডায়োডের, সেই তারের সঙ্গে একটি কালো তার এখানে বেঁধে দিব। এই যে পয়েন্টটি বের করলাম, এই পয়েন্টটি হচ্ছে লোডের পয়েন্ট। এখানে যে কোনো লোড আপনি ব্যবহার করতে পারবেন প্রয়োজন অনুযায়ী। এটি হচ্ছে চার্জারের পয়েন্ট, এটি হচ্ছে ব্যাটারির পয়েন্ট, আর এটি যে পয়েন্ট বের করলাম এটা হচ্ছে লোডের পয়েন্ট। এখানে বাতি, ফ্যান, যে কোনো ডিভাইস লাগাতে পারবেন যেটি আপনি অটোমেটিক অটো সুইচিং করতে চান। এখন এখানে দেখুন এই যে চার্জারের পয়েন্ট থেকে, এই চার্জারের পয়েন্ট থেকে যে পজিটিভ, সেই পজিটিভ লোডে চলে গেছে,
কিন্তু চার্জার থেকে লোডে কিন্তু নেগেটিভ এখনও নিয়ে যাওয়া হয়নি। তো লোডে এখন নেগেটিভ তারটি সংযোগ দিব। এর জন্য নেগেটিভ তার এখানে রিলের এই নেগেটিভ পিনে সোল্ডার করে দিব, কারণ সব নেগেটিভ এখানে একত্র করা আছে। আচ্ছা, তো এখানে এখন দেখুন চার্জারের জন্য যে পয়েন্টটি রেখেছিলাম চার্জার লাগানোর জন্য, সে চার্জার পয়েন্ট থেকে দেখুন এখানে লোডে কিন্তু পজিটিভ এই ডায়োড হয়ে চলে গেছে, আর নেগেটিভ এখান থেকে এখানে হয়ে এই তারের মাধ্যমে এই লোডে চলে গেল। তাহলে চার্জারের নেগেটিভ পজিটিভ লোডে চলে গেল, চার্জার দিয়ে চলবে। এখন ব্যাটারির যে পয়েন্ট রেখেছি এই পয়েন্ট থেকে দেখুন এখানে যে পজিটিভ তার, এই পজিটিভ তার রিলের এই কমন পিনে সোল্ডার করে দিয়েছি, আর ব্যাটারির নেগেটিভ তারটি এই তার হয়ে এই তারের মাধ্যমে লোডে চলে গেছে, কিন্তু ব্যাটারির কিন্তু পজিটিভ এখনও কিন্তু লোডে যায়নি। তো লোডে এটি রিলের মাধ্যমে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এই তারটি এখন এখানে এই যে এখানে যে ডায়োডটি লাগিয়ে রেখেছিলাম এই ডায়োডের এই পাশে এটি সোল্ডার করে দিব। ভালো করে একটু খেয়াল করবেন, এটা কিন্তু ডায়োডের এই পাশে সোল্ডার করে দিচ্ছি। এভাবে হয়তো আপনাদের বুঝতে অনেক সমস্যা হতে পারে, কারণ এটা কোনো সার্কিট বোর্ডে আমি বসাচ্ছি না, তো অনেক তারের হয়তো ভেজাল মনে করতে পারেন। এই জন্য আমি আপনাদের জন্য সার্কিট ডায়াগ্রাম তৈরি করে রেখেছি, তো সেই সার্কিট ডায়াগ্রামেও আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আর আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন, ভিডিওতে লাইক করে দিবেন, কমেন্ট করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাই মিলে সাপোর্ট করবেন। আচ্ছা, তো কাজে ফিরে আসা যাক। এখানে দেখতে পাচ্ছেন 3টি পয়েন্ট বের হয়ে গেছে, চার্জারের, ব্যাটারির এবং লোডের। তো লোডের পয়েন্টের সঙ্গে আমি এখানে দেখতে পাচ্ছেন একটি 12 ভোল্টেজের এসি ফ্যান লাগিয়ে নিয়েছি। এখানে এখন এলইডি সিস্টেম করব, যাতে বোঝা যায় কখন ব্যাটারি দিয়ে ব্যাকআপ নিচ্ছে, কখন চার্জার দিয়ে চলতেছে। এই সকল কিছু বোঝার জন্য এখানে 2টি এলইডি ব্যবহার করব। তো 2টি এলইডির যে নেগেটিভ পিন সেটি একত্রে এখানে সোল্ডার করে নিয়েছি আগে থেকেই। তো নেগেটিভ থেকে একটি কালো তার সোল্ডার করে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন এইমাত্র সোল্ডার করে নিলাম। এখানে এখন একটি 1K রেজিস্টরের সাথে একটি লাল তার সোল্ডার করে এই লাল বাতির পজিটিভে সোল্ডার করে দিচ্ছি। এখানে 1K রেজিস্টর ব্যবহার করতেছি, কারণ বাতি 12 ভোল্টেজে চললে নষ্ট হয়ে যাবে, এই কারণে এখানে 1K রেজিস্টর ব্যবহার করতেছি। এরপর আরেকটি 1K রেজিস্টরের সাথে একটি লাল তার সোল্ডার করে নিয়ে সেই রেজিস্টরের অপর প্রান্ত এই হলুদ বাতিটির এখানে পজিটিভে সোল্ডার করে দিচ্ছি। এখন বাতির যে 3টি তার সোল্ডার করে নিলাম, 2টি পজিটিভ এবং 2টি নেগেটিভ একত্র করে একটি তার বের করেছি। তো এই 3টি তার এখন সোল্ডার করে দিতে হবে। চার্জার দিয়ে যখন লোড চলবে এটি বোঝার জন্য আমি ব্যবহার করব লাল বাতিটি, এবং যখন ব্যাটারি দিয়ে চলবে তখন আমি ব্যবহার করব হলুদ বাতিটি। তো এখানে যে বাতির 2টি বাতির যে নেগেটিভ সেটি এখানে রিলের যে নেগেটিভ পয়েন্ট ছিল সেই নেগেটিভ পয়েন্টে সোল্ডার করে দিচ্ছি, কারণ সব নেগেটিভ এখানে একত্র করা আছে, এই জন্য এই বাতির নেগেটিভ এখানে সোল্ডার করে দিচ্ছি। এখন হলুদ বাতিটির যে পজিটিভ তার সেই পজিটিভ তার সোল্ডার করব। এটির জন্য এখানে রিলের যে এখানে দেখতে পাচ্ছেন এনসি পিন থেকে যে তারটি সোল্ডার করে নিয়েছিলাম ওই পাশে, তো এই এনসি তারটি এখন এখানে খুলে দিব একটু, দিয়ে এখানে একটি ডায়োড ব্যবহার করব। তারটি এখানেই সোল্ডার হবে, কিন্তু শুধু একটি ডায়োড ব্যবহার হবে। তো ডায়োডের আমি এই মাথার দিকে এটি সোল্ডার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন সাদা দাগ কাটা দিক, এই পাশে ওই তারটি খুলেছিলাম সেটা এখানে সোল্ডার করে দিচ্ছি, এবং ডায়োডের যে অপর প্রান্ত সেটি আমি রিলের যে এনসি পিন সেখানে সোল্ডার করে দিচ্ছি। সোল্ডার করা শেষে এখন যে হলুদ বাতির যে পজিটিভ তার সেই পজিটিভ তারটি এই এনসি পিনের একদম গোড়ায় সোল্ডার করে দিব। আচ্ছা, তো এখানে সোল্ডার করা শেষ। এরপরে যে লাল বাতির যে পজিটিভ তার বাকি ছিল সেই পজিটিভ তার এখন সোল্ডার করে দিব। এখানে দেখতে পাচ্ছেন চার্জারের পয়েন্ট থেকে যে তারটি চলে গেছে এখানে এই ডায়োডে, তো এই ডায়োডের এই গোড়ায় এই লাল তারের এই পজিটিভ এখানে সোল্ডার করে দিব। এই যে লাল বাতির পজিটিভ তার এখানে এই ডায়োডের এই পাশে এটা সোল্ডার করে দিব। তো এর জন্য আমি হেল্পিং হ্যান্ডের একটু সাহায্য নিচ্ছি। তো এটা এখানে রেখে লাল বাতিটির এই পজিটিভ এখানে সোল্ডার করে দিচ্ছি। আচ্ছা, তো এখানে সোল্ডার করা শেষ। এখন শুধু অটোকাট চার্জিং সিস্টেমটি সেট করা বাকি আছে, তাছাড়া সম্পূর্ণ কন্ট্রোলটি হয়ে গেছে।
তো এখানে দেখতে পাচ্ছেন অটোকাট চার্জিং সিস্টেম, এটি আমি আগে থেকেই তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে বাজারে যে সকল কিনতে পাওয়া যায় চার্জিং সিস্টেম অটোকাট, সেগুলো ব্যবহার করতে পারেন, অথবা এরকম আপনারা বানিয়ে নিতে পারেন। তো এই ধরনের অটোকাট চার্জিং সিস্টেম বানাতে চাইলে এটি বানানোর ভিডিও দেখে আসবেন চ্যানেল থেকে। আমি এই ভিডিওর ডেসক্রিপশনেও এটির লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আচ্ছা, তো চার্জিং সিস্টেম এখানে লাগানোর কোনো ঝামেলা নেই। চার্জিং সিস্টেমের যে ইনপুটের তারগুলি পজিটিভ নেগেটিভ, এই পজিটিভ নেগেটিভ তারগুলি চার্জারের যে পয়েন্টে রেখেছিলাম, এই চার্জারের পয়েন্টের পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সোল্ডার করে দিচ্ছি। চার্জার যে পয়েন্টে ইউজ করব সেই পয়েন্টের সঙ্গে চাই অটোকাট চার্জিং সিস্টেমের ইনপুটের পজিটিভ নেগেটিভ, এখানে পজিটিভের সঙ্গে পজিটিভ এবং নেগেটিভের সঙ্গে নেগেটিভ সোল্ডার করে দিচ্ছি। এরপর ব্যাটারির জন্য যে পয়েন্টে রেখেছিলাম এই অটো সুইচিং কন্ট্রোলের, এইখানে ব্যাটারির যে পয়েন্টে রেখেছিলাম ব্যাটারি লাগানোর জন্য, এই ব্যাটারি লাগানোর এইখানে অটোকাট চার্জিং সিস্টেমের আউটপুটের যে পজিটিভ নেগেটিভ সেটি এখানে সোল্ডার করে দিচ্ছি। পজিটিভের সঙ্গে পজিটিভ, নেগেটিভের সঙ্গে নেগেটিভ সোল্ডার করে দিচ্ছি। তাহলে হয়ে গেল এখানে অটোকাট চার্জিং সিস্টেম লাগানো। আচ্ছা, তো এখন এই পুরো সার্কিটটি চেক করা বাকি আছে। তো এখানে লোডের যে পয়েন্ট, সেই লোডের পয়েন্টের সঙ্গে আমি এখানে একটি এসি ফ্যান লাগিয়ে নিচ্ছি। এই এসি ফ্যানটি 12 ভোল্টেজে চলে, তো এখানে আমি এটা লাগিয়ে নিচ্ছি। আপনারা এখানে যে কোনো লোড ব্যবহার করতে পারেন। তো লোডের যে পয়েন্ট রেখেছিলাম এখানে, তো লোডের সঙ্গে লোড লাগিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন একটি এসি ফ্যান। তো লোড লাগানো শেষ, এখন বাকি থাকলো এখানে চার্জারের পয়েন্ট এবং এখানে ব্যাটারির পয়েন্ট। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারির পয়েন্ট। তো এখন ব্যাটারির পয়েন্টের সঙ্গে ব্যাটারিটি লাগিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি, এটি 12 ভোল্টেজের একটি ব্যাটারি। তো এখানে পজিটিভের সঙ্গে ব্যাটারির পজিটিভ সোল্ডার করে দিব বা লাগিয়ে দিব। পজিটিভ তার লাগানোর পরে ব্যাটারির যে নেগেটিভ তার, সেই নেগেটিভ তার এখানে ব্যাটারি পয়েন্টের নেগেটিভের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। তো এখানে লোড লাগানো শেষ, ওইখানে ব্যাটারি পয়েন্টের সঙ্গে ব্যাটারি লাগানো শেষ। এখন বাকি থাকলো চার্জার পয়েন্ট। এখানে একটি 12 ভোল্টেজের চার্জার লাগাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন লোড কিন্তু চালু হয়ে গেছে। ব্যাটারি যখন কানেকশন দিয়েছি তখন লোড চালু হয়ে গেছে, এই জন্য এখানে হলুদ বাতিটি জ্বলতেছে। এখানে ফ্যান ঘুরতেছে, আপনারা দেখতে পাচ্ছেন নাকি আমি বুঝতে পারতেছি না। তো এখানে দেখুন ফ্যানটি কাঁপতেছে, কারণ ফ্যানটি ঘুরতেছে। এখন ব্যাটারি দিয়ে কিন্তু চলতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কাছে একটি এখানে জ্যাক, এটি হচ্ছে 12 ভোল্ট চার্জারের একটি জ্যাক। এখানে 12 ভোল্টেজ আছে। আচ্ছা, তো এখন চার্জার লাগানোর জন্য যে পয়েন্টটি রেখেছিলাম সেটি এই জ্যাকের সঙ্গে লাগিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন এই জ্যাকের সঙ্গে চার্জার পয়েন্টটি লাগানোর সাথে সাথে লাল বাতিটি জ্বলে উঠলো, মানে এখন চার্জার দিয়ে ফ্যানটি চলতেছে। এবং এখানে এই পাশে দেখতে পাচ্ছেন অটোকাট চার্জিং সিস্টেমের লাল বাতিটি জ্বলছে, মানে ব্যাটারিতে চার্জ হচ্ছে। প্লাস এখানে এই ফ্যানটি চলতেছে, এই জন্য এই লাল বাতিটি জ্বলে উঠলো। এই পাশে হলুদ বাতিটি এতক্ষণ জ্বলতেছিল, চার্জার কানেকশন দেওয়ার সাথে সাথে এখানে লাল বাতিটি জ্বলে উঠলো, মানে চার্জার দিয়ে এখন চলতেছে প্লাস ব্যাটারিতে চার্জ হচ্ছে। এখানে দেখুন লাল বাতিটি জ্বলতেছে। এখন যদি আমি এখানে চার্জারটি খুলে দেই, এখানে দেখতে পাচ্ছেন চার্জার খুলে দিয়েছি, পজিটিভ তারটি খুলে দিয়েছি। তো খুলে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন হলুদ বাতিটি জ্বলতেছে, মানে এখন ব্যাটারি দিয়ে চলতেছে ফ্যানটি, এখন চার্জার দিয়ে চলতেছে না। আবার যখন এখানে চার্জার কানেকশনটি করে দিব তখন ব্যাটারি থেকে ব্যাকআপ নেওয়া অফ করে দিয়ে চার্জার দিয়ে চলবে। এখানে দেখতে পাচ্ছেন হলুদ বাতিটি জ্বলছে, এখন ব্যাটারি দিয়ে ফ্যানটি চলতেছে। আমি যদি এখন এটা চার্জারে লাগিয়ে দেই, এখানে চার্জার লাগিয়ে দিচ্ছি। দেখুন এখানে দেখুন চার্জার লাগানোর সাথে সাথে লাল বাতিটি জ্বলে উঠল, মানে এখানে ব্যাটারি দিয়ে ব্যাকআপ নেওয়া অফ করে দিয়েছে, এখন সরাসরি চার্জার দিয়ে ফ্যানটি চলতেছে। প্লাস এখানে অটোকাট চার্জিং সিস্টেম হয়ে ব্যাটারিতে চার্জ হচ্ছে। তো এই হচ্ছে পুরো সিস্টেমটি। আপনাদের হয়তো এখানে বুঝতে সমস্যা হতে পারে, কারণ এখানে অনেক তারের ঝামেলা আছে। এই কারণে আপনাদের জন্য আমি সার্কিট ডায়াগ্রামটিও তৈরি করেছি। তো সার্কিট ডায়াগ্রামটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। সার্কিট ডায়াগ্রামটি শুধু আপনাদেরকে দেখাবো, বুঝিয়ে দিব না, কারণ ভিডিওটি এমনিতেই অনেক বড় হয়ে গেছে। সার্কিট ডায়াগ্রামটিও যদি আপনাদেরকে বুঝিয়ে দিতে হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি আরেকটি ভিডিওতে আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটি বুঝিয়ে দিব।
এতে করে আপনাদের অনেক সুবিধা হবে। তো যাই হোক, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আর এই ধরনের অনেক কিছু জানতে ও শিখতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। এই সার্কিটে আমি ক্যাপাসিটর লাগাতে ভুলে গিয়েছিলাম, কিন্তু পরবর্তীতে আমি ক্যাপাসিটরটি লাগিয়ে নিয়েছি। তো সার্কিট ডায়াগ্রামটি দেখলে আপনারা বুঝতে পারবেন ক্যাপাসিটরটি কোথায় লাগাতে হবে। তো সার্কিট ডায়াগ্রামটি একটু ভালোভাবে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। আর না বুঝলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই ভিডিও অনেক বড় হয়ে গেছে, এই কারণে এই ভিডিওতে আর সার্কিট ডায়াগ্রাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি না। আর এখন আমি আপনাদেরকে সার্কিট ডায়াগ্রামটি দেখাচ্ছি, আপনারা প্রয়োজনে স্ক্রিনশট দিয়ে রাখুন। এখানে দেখতে পাচ্ছেন এটি সার্কিট ডায়াগ্রাম। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।